দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোরে। নাটোরে কোন জায়গায়? সিংড়া থানা। সিংড়া, আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। ভাইজান দেশের বাড়ি কোথায়? ওই একই জায়গায়। দাদা আপনার বাড়ি কোথায়? নওগাঁতে, আত্রাই থানা। আত্রাই থানা, আচ্ছা। দু জায়গায় আমি গেছি। আমার শ্বশুর বাড়ি আপনার তাহিরপুরের এলাকার ভিতরে, তাহিরপুর। আচ্ছা, বর্তমানে দেশ ভালো চলতেছে না খারাপ চলতেছে? বর্তমান আমার কাছে ভালো। আপনার কাছে ভালো চলতেছে? আমার কাছে ভালো। ডক্টর ইউনূস আগামী 5 বছর নির্বাচন এই দেশে ক্ষমতায় থাকে, আপত্তি নেই। আপনাদের কোনো আপত্তি নেই। দেশে কি কোনো লাভ হবে? হবে। এই গত 54 বছরে কোন দল, এই যে রংপুরের পানিতে ডুবে প্রতি বছর, ইন্ডিয়ার পানিতে ডুবে কিনা? হ্যাঁ ডুবে। ডুবে যে মানে প্রতি বছর একটা পরিশ্রম করে, এই বছর পরিশ্রম করে সব টাকা পয়সা জমায়, প্রতি বছর নদী পানি যখন আসে সব শেষ হয়ে যায়। হ্যাঁ। তো গত 54 বছর কোন দল কি ভাবছে এদেরকে নিয়ে? না 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 না, কেউ ভাবে না। ডক্টর ইউনূস অলরেডি পাস করে ফেলছে। শিক্ষিতর কথা একটা আলাদা না। ডক্টর ইউনূস অলরেডি কি করছে? ফরেক্কা তিস্তা অলরেডি পাস করে ফেলছে। হ্যাঁ পাস করছে। এই অলরেডি কাজ শুরু করে দিয়েছে অলরেডি করছে। তাহলে আপনি কাকে চান এই দেশের জন্য? ইউনূসকে ভালো। আগামী 5 বছর যদি ডক্টর ইউনূস ক্ষমতা থাকে, আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি নেই। 5 বছর না, 10 বছর থাকলেও সমস্যা নেই। আপত্তি নেই। 10 বছর থাকলেও সমস্যা নেই। 10 বছর থাকলে সমস্যা নেই। ডক্টর ইউনূস 10 বছর থাকলেও সমস্যা নেই। হাসিনা সরকার যে হারে দেশটা করে থেকে গেছিল, হ্যাঁ, ডক্টর ইউনূস যেভাবে চালা যাচ্ছে বর্তমান দেশটা, পরে দরকার। ওর জায়গায় অন্য কেউ এলে পারতো না দেশ চালাইতে। ডক্টর ইউনূসের জায়গায় যদি এই দেশে কোন দল ক্ষমতা আসে, ধরে রাখতে পারবে দেশকে? যে পর্যায়ে থিয়ে গেছে, এখন ডক্টর ইউনূস যেভাবে দেশটা চালাইতেছে, পরে দরকার। কারণ উনি ছাড়া এই দেশ রক্ষা করার মতন কেউ নাই। বর্তমানে প্রত্যেকটা দেশের যে যুদ্ধ বা প্রত্যেকটা দেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে তাকে দরকার। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে আপনি দেখেন, একটা জিনিস বলি আপনাদেরকে, ডক্টর ইউনূস আসার পরে আন্তর্জাতিক ভাবে দেশের উন্নয়নের হার বাড়ছে বাড়ছে। 65% বাড়ছে। হ্যাঁ বাড়ছে। এবং কাজের হার 75% বাড়ছে। হ্যাঁ বাড়ছে। এবং মানুষের এই গরিবদেরকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য সবকিছু করতেছে। হ্যাঁ আপনারা কি চান বর্তমানে নির্বাচন না হোক? হ্যাঁ হ্যাঁ। নির্বাচনের দরকার নেই না, ডক্টর ইউনূস এক দরকার। আপনারা বর্তমানে ডক্টর নির্বাচন চান না নির্বাচন চান না? যেহেতু হলো ডক্টর ইউনূস অদ্যবত সরকার, এখন দেশ চালাতে হলে তো নির্বাচন দিতে হবে। এখন সে দেশের স্বার্থের জন্য নির্বাচনের দরকার আছে। এখন তারপরেও মনে করেন ডক্টর ইউনূস আমরা পছন্দ করি, সেই থাক। আচ্ছা, যদি আপনার এই যে গণভোটের একটা আয়োজন করতেছে, গণভোটে কি আপনি অংশগ্রহণ করবেন? অবশ্যই করবো না মানে? আচ্ছা, এই গণভোটে যদি ডক্টর ইউনূসকে রাখার জন্য আয়োজন করে দেশবাসী, আপনি কি থাকবেন? হ্যাঁ থাকবো। দেশের যখন নাগরিক তখন তো থাকতেই হবে। সম্মানিত সুধী, দেশ ও দেশের প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখছেন, জনমত টিভির পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে, এবং আমি আপনার কথাগুলোকে তুলে ধরবো জনতার মাঝে। আপনার কষ্টটাকে আমি জনতার মাঝে তুলে ধরবো। আপনি অভাবে আছেন, কষ্টে আছেন, আপনি আমাকে বলেন, আমি তুলে ধরবো। আপনার কষ্টটা আপনার ভাইয়ের সাথে শেয়ার করেন। যখন শেয়ার করবেন, আপনি কষ্টটার পাশে গিয়ে আসি দাঁড়াবে। তাই দেশের যে প্রান্তে থাকে দেখতেছেন, আপনি নিজেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন। মাসুম আহমেদ, আল্লাহ হাফেজ।